করলাম, তখন হাজার হাজার লোক আমার পক্ষে থাকলো। যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হলো, তখন আমার পিছনে তাকিয়ে দেখি 75% নাই। আসছে যখন ভাগ্য বীরাঙ্গনায় ভাইদের হারালাম, বাস্তবের কঠিন মুখোমুখি হলাম, তখন দেখলাম কিন্তু কেউ না কেউ স্মরণ করবে। আমরা যারা এখানে বসে আছি, সকলের মাথার উপরে সনাতন ধর্মের পূর্বে ভীর যাত্রা নো পূর্বে পিতর পরেশু উভা সদয়া মদন্তা রাজানাং। কাদেরুজ্জামান ভাইকে, ভাইয়ের অনেক সবসময় আমাদেরকে উজ্জীবিত করে এইরকম ধরনের অনুষ্ঠানে আসার জন্য এবং বলার জন্য। আমার মঞ্চে উপবিষ্ট আছে এখানে আলোচনা আমরা সংক্ষিপ্ত করব, তবে একটি কথা বলি, উদ্বুদ্ধ করব যে এইভাবে আর আমরা যতদূর পারি তাকে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করব, এই বলে আমার যেটা মতো তা বললো কেমন হলো? হ্যাঁ, আজমরাই চোরে, নামাজ পড়ে বাটপাত। তাদের যেন আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করেন। আর এই দাদার পিতামাতাকেও সে আপনাদের ধর্মের যে ধর্মের লোকজনকে একত্রিত করতে পেরেছেন, এটাই আমাদের কাছে গর্বের বিষয়। আসলে দেখবেন এই বাংলা পরবর্তী প্রজন্ম 100, 200, 500 বছর পরেও সেই প্রজন্ম টিকে থাকবে। পৃথিবী আবার এই পৃথিবী থেকে চলে গেছেন, বলেদের বাবা মাও গেছেন, আমার বাবা গেছেন, অনেকের বাবা মা দুজনেই গেছেন, অনেকেই অন্যরাও গেছেন, আমাদেরও যেতে হবে। এটা চিরন্তন। পত্রিকাটা দুই বাংলায়, এখানে এখানে এই বাংলায় এখানকার কারো কবিতা আছে? ডক্টর সন্দীপ উপস্থিত আছেন, আপনি আছেন। ওকে, আমাদের বিশেষ গুণী মানুষ মলয় দাদা, শ্রেষ্ঠ কবি ও কথা সাহিত্যিক।